কেমন যাচ্ছে না? আমারও ইচ্ছা ছিল খুব। আর আপনি তো প্রথম মানে প্রথম ছবি আপনারা হচ্ছেন পায়োনিয়ার, আমরা মাত্র শুরু করছি, সাথে থেকে কাজ করবো। আমরা তো জয়েন্ট কোলাবোরেটিভ ডেফিনেটলি একসাথে কাজ করবো, কেন করবো না? একটা ইন্ডাস্ট্রিতে ইনফ্যাক্ট আমরা তো এই যে আপনাদের বরবাদ নিয়ে যে একটু ঝামেলা হচ্ছিল তখন আমরা কিন্তু সবাই সাপোর্ট করার চেষ্টা থ্যাংক করছি। ইউ সো মাচ। এবং আমি ফিল করতে পারছিলাম যে মানে আমাদের প্রডিউসার আপনার ফিল করতে পারছেন। আর শাকিব ভাই তো খুবই কাছের আমাদের, এই মুহূর্তে তো আমার ছবি শুটিং করছে। অনেক পাবলিক ছিল, এই জন্য আমি গাড়ি থেকে নামে জাস্ট। ও আচ্ছা, আমাদের আসেন তাহলে এর মধ্যে। আসবো, ডেফিনেটলি আসবো। আর দাগি কবে দেখবেন? আমি তো বরবাদ থেকে দাগি দেখবো। বরবাদ তো অনেকবার দেখেছি, দেখার কিছু নেই, দাগি দেখবো। আমাদের দেখার ইচ্ছা আছে। আপনি বরবাদ কবে দেখছেন? আমি এর মধ্যেই দেখে ফেলবো যে কোনো। না, আমরা এমনও হতে পারে একটা অ্যারেঞ্জ করতে পারি যে আমরা বরবাদ দাগি একসাথেও দেখতে পারি, সেটাও হতে পারে। হ্যাঁ, দেখবো তো অফকোর্স, দেখতেই হবে। না, এটা কেন বলেছিলাম আসলে, আপনি দেখেন আজকে গত বছর যে তুফান রিলিজ করলাম আমরা, তুফানের পর থেকে কিন্তু এই যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সব কিছু মিলিয়ে এই এক বছর পর কিন্তু আমরা আবার এই উৎসবটা আমরা লক্ষ্য করছি। এই যে বরবাদ এসেছে, দাগি এসেছে, অন্যান্য আরও সিনেমাগুলো এসছে, এবং আপনারা জানেন যে এই মুহূর্তে এই যে সিনেপ্লেক্সে প্রায় বরবাদের 34টা শো, দাগির 34টা শো। তো এটা তো এই উৎসবটা কিন্তু অনেকদিন পর আমরা আবার পেলাম। তো দর্শককে হলমুখী করা অত সহজ না কিন্তু। সো সেখানে তো অফকোর্স বরবাদের অবদান আছে, দাগির অবদান আছে, সব মিলিয়ে। তো সেটাই তো, এটা তো খুবই পজিটিভ। প্রচারণার ক্ষেত্রে এন্ডিং হোক, এবারে দেখেছি যে সহ অবস্থানে সবাই বরবাদ আটকে গেছে সেন্সরে, অন্যান্য শিল্পীরা সেটাকে এগিয়ে এসছে, তার পাশে দাঁড়িয়েছে। তো এই জায়গাটা বা এই সহ অবস্থাটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য সামনের দিকে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা তো অনেক ছোট, এখন আমরা গ্রো করছি। যদি আমরা একসাথে কাজ না করি তাহলে আসলে এটাকে একটা জায়গায় পৌঁছানো, আমার যে ভিশনটা, হয়তো শাকিল ভাইও দেখে সেই ভিশনটা, সেই ভিশনে আমাদের আসলে যাওয়ার জন্য আমাদের একসাথে কাজ করতেই হবে। কারণ আমরা বাংলাদেশের চলচ্চিত্র জগৎটা এতটা ইন্টারন্যাশনালি ফেমাস না। তো আমরা যদি বলিউড হতে পারে, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যদি হতে পারে, আমরা কেন পারবো না, তাই না শাকিল? এক্স্যাক্টলি, যেমন আমি একটুখানি অ্যাড করি আপনার সঙ্গে, যেমন তেলেগু ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার 7 কোটি জনসংখ্যা মাত্র, আর আমার বাংলাদেশে মানে বাংলা ভাষাভাষী হচ্ছে বাংলাদেশে 18 কোটি, এবং দেশের বাইরে সব মিলিয়ে প্রায় 30, সব মিলিয়ে এক্সপার্ট সহ 30-32 কোটির মার্কেট। সো আমার তেলেগু মার্কেটে যদি 7 কোটি জনসংখ্যা নিয়ে 1000 কোটি টাকার সিনেমা হতে পারে, 500 কোটি টাকার সিনেমা হতে পারে, তো আমরা কেন না? তো আমরা সিনেমা নিয়ে আসলে আসলে সিনেমা হল তৈরি হবে। এটা কিন্তু একটা আরেকটাকে একটু ভাইস ভার্সা, যে আমরা 12 মাসে যদি 12টা ভালো সিনেমা দিতে পারি হল মালিকদেরকে, তখন আরও অনেকে আসলে এক্সিবিটররা আরও ইন্টারেস্টেড হবে নতুন হল নিয়ে হাজির হতে, তখনই তো সম্ভব আসলে। এবং আপনি দেখবেন যে গত বছর থেকে আমরা যেটা শুরু করেছি ওইটারই তো কন্টিনিউয়েশন। যেমন সুমি আপা, তো না, সুমি আপা যেমন ইন্টারেস্টেড হয়েছে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার জন্য। তো তুফান যখন আমরা রিলিজ করি, গত 30 বছরের ইতিহাসে কিন্তু সবচাইতে বড় হিট। তারপর আমাদের প্রথম সিনেমা যে ছিল সুরঙ্গ, সেটাও ব্লকবাস্টার ছিল। তো এবারও আমরা চাই বরবাদ ভালো করুক, দাগি ভালো করুক, অন্যান্য যে সিনেমাগুলো আছে সেগুলোও ভালো করুক, তাহলে ইন্ডাস্ট্রিটা বড় হলে সবার লাভ। আপনারা যে প্রোডাকশন হাউসগুলো আছেন সেগুলো আমাদের চলচ্চিত্র আমাদের লক্ষ্য করাচ্ছেন, যেগুলো হচ্ছে আমাদের জনগণকে আরও বিগার করার ট্রাই করছে, সেক্ষেত্রে না, ইউ আর রাইট। যেটা আমরা আসলে আমাদের কোম্পানি থেকে SBF আলফা এন্টারটেইনমেন্ট লিমিটেড থেকে আমরা প্ল্যান করেছি 2 ঈদে 2টা সিনেমা ছাড়াও ঈদের বাইরে নন ঈদ অ্যাটলিস্ট একটা, টার্গেট করবো 2টা, যদি পারি 2টা, সেই 4টা সিনেমা নিয়ে আসার ইচ্ছা আছে।
আমি শিওর আপনারাও যদি আরও সিনেমা নিয়ে হাজির হন নানানভাবে, অন্য প্রডিউসাররাও যদি আসে, সবাই যদি তাহলে ইন্ডাস্ট্রিটা বড় হবে। এটা সবার জন্য না, মানে সিনেমা হল মালিকরা যদি হল চালাতে পারে তাহলে আমরা সিনেমা বানাতে পারবো। আমরা সিনেমা বানিয়ে যদি হল না থাকে তাহলে আমরা সিনেমা বানিয়ে কাকে দেখাবো? হ্যাঁ, ওইটাই আমি বলছিলাম যে আসলে হল, হ্যাঁ সারা বছর সিনেমা না, তার সময় আমরা বলি যে হল মালিকরা সিনেমার হল চালু করতেছে, আপনি যেটা বলবেন যে হল সারা বছর সিনেমা কেন তা হল মালিকরা না না, আমি ঠিক সেটাই বললাম যে এটা তো একদমই ভাইস ভার্সা, যে আমি 12 মাসে 12টা হিট সিনেমা দিতে পারলে তাহলেই সিনেমা হলের সংখ্যা বাড়বে। কারণ সিনেমা হল যেটা করে, মানে প্রদর্শকদেরও দোষ দিব না আমি, তো 2টা ঈদের টাকা দিয়ে সারা বছর তার সিনেমার যে ওভারহেড সেটা চালাতে হয় তার, তো তার জন্য তো আসলেই ডিফিকাল্ট। যে তখনই যেটা হয় যে আমরা প্রডিউসার্স কার্ড, যেটা একটা হিট সিনেমা দেওয়ার পরও আমরা প্রডিউসাররা টাকা উঠাতে পারি না, অথবা একটা বড় ছবি বানালে সেটা টাকা উঠাতে আমাদেরকে সেটার অনেক এফোর্ট দিতে হয়। তো সেটা অ্যাকচুয়ালি দর্শকের উপর ডিপেন্ড করে। আবার দেখবেন যে আমরা বড় ছবি নিয়ে যখন হাজির হই ঈদে, কেন? কারণ আমরাও রিস্ক নিতে চাই না, যে কারণ ঈদে আসলে দর্শক হলে আসে। সো আমরা ঈদের বাইরেও যখন ছবি করব, ঈদের পরে দর্শকদের ওই কনজিউমার বিহেভিয়ারটাও চেঞ্জ হবে, তখন দর্শকরা হলে আসা শুরু করবে। সো একটার সঙ্গে একটা আসলে খুবই পরিপূরক। তো ওইভাবে করেই আসলে ইন্ডাস্ট্রিতে হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে দেখতে হবে। বলেন আপনি কবে দেখবেন দাগি? আমরা আপনি বলেন আপনি কবে দেখবেন? একসাথেই দেখবেন, এর মধ্যে এই এক সপ্তাহের মধ্যেই আমরা এক সপ্তাহের মধ্যেই দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ পসিবল, শাকিল ভাই রাজি হলাম সেটাও দেখবো। না, আমি রাজি আছি, অ্যাবসলিউটলি। আমরা তো দেখেন, বরবাদ দাগি আলাদা কিছু আমি ভাবি না আসলে। আজকে যদি বরবাদ হিট করে, দেখেন আমার কোরবানির ঈদেই সিনেমা আছে তাণ্ডব, রায়হান রাফির সিনেমা, যেটা শাকিব ভাই করছে। আজকে যদি বরবাদ ভালো করে, সেটা সেই ছবির উপর একটা ইম্প্যাক্ট থাকবে। এর আগেও যে ছবি করেছে সেটার ইম্প্যাক্ট আছে বরবাদের উপর। এবং দাগিও আপনি দেখবেন যে দাগি আজকে 34টা শো, 34টাই হাউসফুল যাচ্ছে। তো আফরানি শো যে 2 বছর পর এসছে, এটাও তো সুরঙ্গ, আপনারা জানেন যে ওই সময় হায়েস্ট মাল্টিপ্লেক্সে হায়েস্ট গ্রসার ছিল। সো সেটার ইম্প্যাক্টটা যেমন সেকেন্ড সিনেমায় আছে। সো একটার সঙ্গে একটা জড়িত। সো আমরা বেসিক্যালি আমার ছবি শুধু চলবে তাতেই আমি খুশি তা না, সব ছবি চলবে সেটাই আমরা চাই, তাহলে আমরা সবাই উপকৃত হব। তো থ্যাংক ইউ। দেখা হচ্ছে এর মধ্যে।